থেকে কলকাতা পর্যন্ত অঙ্গীকার যাত্রার সূচনা। এই সূচনা পর্বে হাট থেকে লক্ষ্মীকান্তপুর SD1 বাস স্ট্যান্ড পর্যন্ত এক মহতী পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রায় সমাজের সুবৃত্তি সম্পন্ন প্রতিটি মানুষের কাছে আমাদের আহ্বান, আপনারা আসুন এই পদযাত্রায় অংশগ্রহণ করুন। 7 দিনব্যাপী অঙ্গীকার যাত্রীরা পরিক্রমা করে, বিভিন্ন জেলা পরিক্রমা করে 16ই ডিসেম্বর কলকাতায় বিদ্যাসাগর মূর্তি পাদদেশে রৌপ্য অলঙ্কারের যক্ষ পুরীতে নারী করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী? আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মন, মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘুমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন, যথাযথ আভরণ। জাগো নারী জাগো, বন্ধু শিখা, জাগো নারী জাগো, বন্ধু শিখা, জাগো সাহা সীমান্তের অঙ্গটিকা, জাগো নারী জাগো, বন্ধু শিখা, জাগো নারী জাগো, বন্ধু শিখা। যে বিচার পেলাম না বলে আমরা মনে করছি, কারণ আপনারা জানেন অভয়ার ঘটনায় আসলে এটা খুন এবং ধর্ষণ নাকি ধর্ষণ এবং খুন করে সেটাকে ধর্ষণে সাজানো হয়েছে যাতে করে ওই সঞ্জয় রায়কে একা বলির পাঠা করা যায়। সেই বিচারের দাবিতে আমরা পথে নেমেছি। আজকেও আমাদের সেই পথ চলা চলছে, যে কারণে সমস্ত মিছিলে এখনও কিন্তু স্লোগান হচ্ছে অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তিলোত্তমার রক্তচোখ, আমার রাতের মশাল হোক। এই বলে আমরা আজও পথ হাঁটছি, আজও অঙ্গীকার যাত্রায় অংশীদারি করছি, পথ হাঁটছি এবং সেখান থেকে বিভিন্ন এই যে সারা রাজ্য জুড়ে এতগুলো জায়গা বন্দি
নমস্কার জানিয়ে আমি আমার বলা শুরু করছি। আমার শুরুটাই হচ্ছে কেন, যদিও দিদি বললেন যে কেন অঙ্গীকার যাত্রা। এই অঙ্গীকার যাত্রায় জাগো নারী জাগো বন্দি শিখা যখন শুরু হয়েছিল অভয়ার ঘটনার সামনে। অভয়ার ঘটনার সময় আপনারা জানেন নানান জায়গায় মেয়েরা রাত দখল করেছে, মেয়েরা বলেছে বিচার চাই, এবং সেই বিচারের দাবিতে একাধিক পদযাত্রা হয়েছে। এবং সেখানে বিচারের দাবিতে পদযাত্রার পর আমরা একাধিকবার সিবিআই দপ্তর অভিযান করেছি। আমরা বলেছি আর কতদিন বিচার চাই সিবিআই, আর কতদিন তুমি সময় নেবে এইটা। ফলে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটছে, সারা দেশেই মেয়েদের ওপর নির্যাতন ঘটছে, কিন্তু আমাদের রাজ্যে পরপর যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা আমাদের ভীষণ ধাক্কা দিয়েছে। এবং সেটা শুধু আমাদের ধাক্কা দেয়নি, আপনাদেরও ধাক্কা দিয়েছে। তাই জন্য অঙ্গীকার যাত্রায় আমরা যে অংশীদারি দেখতে পাচ্ছি, যে অংশগ্রহণ দেখতে পাচ্ছি, সেটা আমাদের সত্যি খুব অভাবনীয় লাগছে। এবং আমি আপনাদের সবাইকে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে গঙ্গা গঙ্গা বাজেছে মুক্তিবীর জীবনের আহ্বানে, কোলে তুলি আগুয়ান এক সেমে ছিল প্রীতিলতা তার নাম, স্বাধীনতা যুদ্ধে নিবেদিত এক প্রাণ, এক সেমে ছিল শোষণ অত্যাচার নারীর আর্তনাদ, পুঁজিবাদী সমাজের অসহায় বলিদান। শোষণ অত্যাচার নারীর আর্তনাদ, পুঁজিবাদী সমাজের অসহায় বলিদান। কোথায় প্রীতিলতা বাঁচাও সম্মান, কোথায় প্রীতিলতা বাঁচাও সম্মান। ঘরে ঘরে দাও ডাক বিবেকের আহ্বান, এক সেমে ছিল প্রীতিলতা তার নাম, স্বাধীনতা যুদ্ধে নিবেদিত এক প্রাণ, এক সেমে ছিল প্রীতিলতা তার নাম। ইতিহাসে লেখা আছে সোনার আখরে নাম, এক সেমে ছিল। আমি হলো ভালো থাকা। এই ধরুন প্রচণ্ড ভিড় বাস, আপনি প্রথম থেকেই জানলার কাছে সিট পেয়েছেন, ফুরফুরে বাতাস এসে হাত বুলিয়ে দিচ্ছে আপনার গায়ে। এমন সময় অসুস্থ এক মহিলা ওই ভিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার হতো। আপনাকে অনুরোধ করলেন, দাদা সিটে একটু বসতে দেবেন? আপনি ঘুমিয়ে থাকার নাটক করে ঢলে পড়লেন সিটে। মায়েরই বলছি দাদা, এই এড়িয়ে যাওয়ার কৌশলটি রপ্ত করার নামই হলো ভালো থাকা। প্রকাশ্য রাস্তায় একটি মেয়ে ছুটছে, একজন যুবক অস্ত্র নিয়ে তার পিছনে ধাওয়া করেছে। সবাই দেখছে, কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে না। একটি দেশ ছুটছে বাঁচার জন্য, আর একটি দেশ ভয়ে কাঁপুর
খোলসের মতো দাঁড়িয়ে আছে। ভদ্র সমাজের লোকেরা বাঁচানোর চেয়ে মোবাইল হাতে নিয়ে ভিডিও তুলতে ব্যস্ত। ইতিমধ্যে আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট করে প্রচুর লাইক ও কমেন্টও পেয়ে গেছে। বাহারে সমাজ, বাহ, এরই নাম ভালো থাকা। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা। আপনার শুরুটাই হচ্ছে কেন, যদিও দিদি বললেন যে কেন অঙ্গীকার যাত্রা। এই অঙ্গীকার যাত্রা, এই জাগনারী জাগবন্দি শেখা যখন শুরু হয়েছিল অভয়ার ঘটনার সামনে। অভয়ার ঘটনার সময় আপনারা জানেন নানান জায়গায় মেয়েরা রাত দখল করেছে, মেয়েরা বলেছে বিচার চাই, এবং সেই বিচারের দাবিতে একাধিক পদযাত্রা হয়েছে, এবং সেখানে বিচারের দাবিতে পদযাত্রার পর আমরা একাধিকবার সিবিআই দপ্তর অভিযান করেছি। আমরা বলেছি আর কতদিন বিচার চাই সিবিআই, আর কতদিন তুমি সময় নেবে। এইটা ফলে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটছে, সারা দেশেই মেয়েদের উপর নির্যাতন ঘটছে, কিন্তু আমাদের রাজ্যে পরপর যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা আমাদের ভীষণ ধাক্কা দিয়েছে, এবং সেটা শুধু আমাদের ধাক্কা দেয়নি, আপনাদের ধাক্কা দিয়েছে। তাই জন্য অঙ্গীকার যাত্রায় আমরা যে অংশীদারি দেখতে পাচ্ছি, যে অংশগ্রহণ দেখতে পাচ্ছি, সেটা আমাদের সত্যি খুব অভাবনীয় লাগছে। এবং আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি, আমাকে সবাই বলেনি কেন, আমি শুধু বলিনি কারণ আপনাদের মুখ সবার আমি দেখতে পাবো না, তাই আমি মুখ দেখতে চাই। তাই জন্য আমার মুখটা দেখে আমার বলা হয় না, তাই জন্য আমি বলেছি আমাকে আজকেও আমার ঠিক টুপিতে টেবিলে সাজানো আছে, আমাকে প্লিজ আজকেও টুপি দিতে আসবে না, টুপি আমাকে আপনারা আসতেই আয়োজনটা আমাকে টুপি দিয়ে দিয়েছে। আমি যেটা বলছি যে আমাদের এই অঙ্গীকার যাত্রা, সেখান থেকে জাগনারী জাগবন্দি শিক্ষার তরফ থেকে একের পর এক যখন ঘটনা ঘটে চলল, এবং বিশেষ করে আমরা অভয়ার ঘটনার যে বিচার পেলাম না বলে আমরা মনে করছি, কারণ আপনারা জানেন অভয়ার ঘটনায় আসলে এটা খুন এবং